জিতে গেছি বস, জিতে গেছি, অবশেষে জিতে গেছি। 7 ওয়ানডে পর আমরা কোনো ম্যাচ জিতলাম, 239 দিন পর ওয়ানডে ম্যাচ জিতলাম। অনেকদিন পর একটা ম্যাচ জিতলাম, সেটা আবার হারতে পারতাম। জেতা ম্যাচ হারতে ধরছিলাম, আবার হারতে হারতে জিতে গেছি। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ, কলম্বোতে ম্যাচ, যে কলম্বোতে আমরা প্রথম ম্যাচে ব্যাটিং ধসে পড়ে 5 রানে 7 উইকেট হারিয়ে লজ্জার একটা হারের স্বাদ পেয়েছিলাম। সেই কলম্বোতে আজকে ম্যাচ ছিল, সিরিজ সমতায় ফেরার একটা ম্যাচ ছিল। সেই ম্যাচে আমরা 249 রান টার্গেট দিলাম, মানে 250 রানও করতে পারিনি। অবশ্য এই কলম্বোতে 250 রান বা 260-70 রান অনেক চ্যালেঞ্জিং, তবে ঘরের মাঠে খেলা শ্রীলঙ্কার 250 রান ইজিলি চেস করতে পারে, বা কঠিন হলেও চেস করবে, এরকম একটা ইয়া ছিল। আর সবচেয়ে বড় কথা, আমাদের রানটা 280-90 ইজিলি হইতে পারতো, সেই রানটা আমরা 250 রানই করতে পারিনি। তারা চেস করার মতোই আগাচ্ছিল, রানের গতি ছিল অনেক, দুর্দান্ত খেলতেছিল কুশাল মেন্ডিস এবং তাদের আরেক ওপেনার মাদুস্কা। মাত্র 9 ওভারে শ্রীলঙ্কার স্কোর বোর্ডে দাঁড়ায় 74 রান। কুশাল মেন্ডিস মাত্র 20 বলে করে ফেলছে 50। সেখান থেকে বাংলাদেশের বোলারদের একটা দুর্দান্ত কামব্যাক ছিল, স্পেশালি স্পিনারদের তানভীর ইসলাম, শামীম হোসেন পাটোয়ারি এবং ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। এই তিনজন স্পিন দিয়ে শ্রীলঙ্কা রানটা আটকায় রাখলো, উইকেট তুললো, বাংলাদেশকে জয়ের পথ দেখালো। স্পেশালি তানভীর ইসলাম ফাইফার পেয়েছে আজকে, 5-5টা উইকেট তুলে নিছে। দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমে উইকেট তুলছে এবং দুর্দান্ত খেলতে থাকা কুশাল মেন্ডিসের উইকেটটাও কিন্তু সেই নিছে। 13 থেকে 21 ওভার, মাঝের এই 8টা ওভার কোনো বাউন্ডারি মারতে দেয়নি শ্রীলঙ্কা ব্যাটারদের। 13 ওভারের লাস্ট বলে যে বাউন্ডারিটা মারছে, তারপর আর 52 বল, 8 ওভার 4 বল কোনো বাউন্ডারি মারতে পারেনি। 22 ওভারের চতুর্থ বলে যে বাউন্ডারি দেখা পাইছে, এবং এই যে মাঝের 8 ওভার 4 বল অর্থাৎ 52 বলে কোনো বাউন্ডারি মারতে দেয়নি, এই 52 বলে মাত্র শ্রীলঙ্কা নিতে পেরেছিল 18টা রান। এরকম আরো একটা সিচুয়েশন গেছে শ্রীলঙ্কা টিমের 25 ওভারের ফার্স্ট বলে যে বাউন্ডারিটা মারছে, তারপর 53 বল কোনো বাউন্ডারি মারতে পারেনি তারা। 33 ওভারের লাস্ট বলে যে আবার বাউন্ডারি মারছে, মাঝের 53 বল কোনো বাউন্ডারি মারতে পারেনি, 2টা উইকেট হারাইছে। এবং ওই যে 52 বলে বাউন্ডারি মারতে পারেনি, ওই রান নিয়েছিল 18, এই 53 বলে রান নিয়েছিল মাত্র 15, অর্থাৎ এই 9-9-18 ওভার ধরা গেলে এই 18 ওভারে বাংলাদেশের উইকেট তুলছে তাদের, 3টা রান দিয়েছে মাত্র 33। এইখানেই বাংলাদেশ ওদেরকে ব্যাকফুটে ফেলায় দেয়, একের পর এক উইকেট যায় তাদের। এই কাজগুলো করছে বাংলাদেশের 3 স্পিনার তানভীর ইসলাম, মেহেদী হাসান মিরাজ এবং শামীম হোসেন পাটোয়ারি। শামীম হোসেন পাটোয়ারি ব্যাকআপ বোলার ছিল। শামীম হোসেন পাটোয়ারি জেনুইন বোলার না, ব্যাকআপ বোলার। পার্ট টাইম বোলার হিসেবে 9 ওভারে মাত্র 22 রান দিচ্ছে, ক্যারিয়ারের প্রথম উইকেটটাও কিন্তু তুলে নিছে। মেহেদী হাসান মিরাজ 5 ওয়ানডে পর একটা উইকেট পাইছে। তানভীর ইসলাম ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমে, প্রথম ওয়ানডেতে একটা উইকেট পাইছিল অভিষেক ম্যাচে, আজকে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে 5-5টা উইকেট তুলে নিছে। এবং জয়ের স্বপ্নটা তানভীর ইসলামই দেখাইছে, জয়ের পথে বাংলাদেশকে তানভীর ইসলামই স্পেশালি আগাই দিছে। 170 রানে যখন 8 উইকেট গেল শ্রীলঙ্কার, তখন আমরা জয়ের বন্দরে পৌঁছার অপেক্ষায়, অনেক দিন পর একটা ম্যাচ জেতার আনন্দ উপভোগ করার অপেক্ষায়। তখন আমাদের পথের কাটা ছিল জানিত লিয়ানাগে দুর্দান্ত ব্যাটিং করতেছিল, পিচে একদম মানে কি বলবো সুপারগুলোর মতো আটকে ছিল, যে ও যাই করুক না কেন, রান হোক না হোক, বাউন্ডারি না হোক, উইকেট দিব না, এরকম একটা পণ করে নেমেছিল। অনেক বল খেলছে, অনেক বল ডটের পর ডট দিছে, তারপরে সে উইকেটটা দেন এবং শেষ পর্যন্ত সে ম্যাচটাই কিন্তু বের করতে ধরছিল। দশম ব্যাটসম্যান চামিরাকে নিয়ে 58 রানের পার্টনারশিপ করছে, যেটা তাদের ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ পার্টনারশিপ, এবং শেষ পর্যন্ত 78 রানে চলে গেছিল সে। যখন অষ্টম উইকেট চলে যায়, তখন তাদের জয়ের জন্য লাগে 79 রান, সেখান থেকে সে 21 রান পর্যন্ত নিয়ে এসেছিল। মানে বাংলাদেশ ম্যাচটা হেরে যাবে, হেরে গেছি, হারতে বসেছিলাম। তখন আমাদের ভরসার নাম মুস্তাফিজুর রহমান তার আগের ওভারই একটা ওয়াইড দিছে, ওয়াইড দিয়ে 6টা ডটের একটা ওভার করছে, দুর্দান্ত একটা ওভার। তার পরের ওভারই লিয়ানাগে স্ট্রাইক পাইছে, প্রথম বলে ছক্কা খাইছে, তারপরের বলে নিজের বলে নিজেই ক্যাচ নিয়েছেন এবং স্লোয়ারে বিট করছে, দুর্দান্ত খেলতে থাকা 78 রান করা লিয়ানাগেকে আউট করে আমাদের সমর্থকদের মধ্যে স্বস্তি নিয়ে আসছে। এবং জেতা ম্যাচটা যেভাবে হারতে বসেছিলাম, সেই ম্যাচটা আবার ফিরাই দিছে। শ্রীলঙ্কার জয়ের জন্য 21 রান লাগে, হাতে মাত্র 1 উইকেট। তারপরেও যে আমরা জিতে যাবো বিষয়টা সেরকম ছিল না, কারণ লাস্ট উইকেটটা নেওয়ার আগে তানজিম হাসান সাকিব একটা ইজি ক্যাচ মিস দিছে, তার হাতে পড়া ক্যাচ, একটু দৌড়ে গেছিল কিন্তু ইজি ক্যাচটা ছিল, মিস দিছে। তো আমরা ভাবছিলাম যে না, এই যে গেল, মনে হয় ম্যাচটা আবার গেল। ভুলের প্রায়শ্চিত্ত করতে সময় নিলেন না, তারপরে বলে ক্লিন বোল্ড করলেন শ্রীলঙ্কার ব্যাটারকে এবং বাংলাদেশ শেষ পর্যন্ত 16 রানের জয় পাইল, স্বস্তির একটা জয় পাইল। সিরিজে 1-1 সমতায় ফিরল মেহেদী হাসান মিরাজের দল এবং অধিনায়ক হিসেবে প্রথম জয় পাইল মেহেদী হাসান মিরাজ। অভিনন্দন মেহেদী হাসান মিরাজ। এর আগে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ, ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। ব্যাটিং এ নেমে শুরুতেই তানজিদ হাসান তামিম আউট হয়ে যায়। গত দিনে যে দুর্দান্ত খেলেছিল, 50 দেখা পেয়েছিল, আজকে আবার তারই সঙ্গী পারভেজ হোসেন ইমন 50 দেখা পায়। নাজমুল হাসান শান্তকে নিয়ে দুর্দান্ত একটা পার্টনারশিপ করে 63 রানের। ওই পার্টনারশিপটা আজকের দিনে সব থেকে বড় পার্টনারশিপ। গত দিনে যেটা হয়েছিল যে পারভেজ হোসেন ইমন আউট হয়ে গেছে, তারপর শান্তকে নিয়ে পার্টনারশিপ করছে তামিম, আজকে তামিম আউট হয়েছে, শান্তকে নিয়ে পার্টনারশিপ করছে ইমন।
সেদিন তামিমও 50 পাইছিল, আজকে ইমনও 50 পাইছে, একই গতিতে আগাচ্ছিল। সেদিন আবার কি হয়েছিল যে 99 রানে 1 উইকেট থাকার পরে 105 রানে 8 উইকেট চলে গেল, এরকম একটা ধস নামলো ব্যাটিং। আজকে আমরা সেরকম একটা আশঙ্কা ছিলাম যে একই গতিতে আগাচ্ছে, আজকেও সেরকম ধস নামবে কিনা। তো সেরকম ধস নামেনি, তবে খুব যে ভালো খেলছে সেটাও বলবো না। বাংলাদেশ নিয়মিত বিরতিতে উইকেট হারাইছে, 126 রানে 4 উইকেট চলে গেছে। মেহেদী হাসান মিরাজ ছক্কা মারতে যা আউট হয়ে গেছে, নাজমুল হাসান শান্ত আউট হয়ে গেছে। তাওহিদ হৃদয় এক প্রান্তে আগলে ছিলেন, ছোট ছোট পার্টনারশিপ গড়ছে, ইমনের সঙ্গে পার্টনারশিপ গড়ছে, শামীম হোসেন পাটোয়ারির সঙ্গে পার্টনারশিপ গড়ছে, জাকের আলী অনিকের সঙ্গে পার্টনারশিপ গড়ছে। তবে 38 ওভার শেষে বাংলাদেশের রান ছিল কাটায় কাটায় 205 উইকেটে, অর্থাৎ হাতে আছে 5 উইকেট, সেট হওয়া ব্যাটসম্যান দুজন, জাকের আলী অনিক এবং তাওহিদ হৃদয়। তো তখন আমাদের আশা ছিল যে আর যেহেতু 12 ওভার বাকি আছে, 72টা বল বাকি আছে, বাংলাদেশ 100 রান করতেই পারে। 72 বলে 100 তো হয়, 100 না হলো 80 তো হয়, 90 তো হয়, কিন্তু আমরা সেটা করতে পারলাম না। 204 রানে যখন জাকের আলী অনিক আউট হলো, ষষ্ঠ উইকেটে যখন পতন ঘটলো, তার 8 রান পরে আবার 212 রানের মাথায় 50 করা তাওহিদ হৃদয় রান আউটের ফাঁদে পড়ে প্যাভিলিয়নের পথে হাঁটা দেন। পরপর আবার 2টা উইকেট চলে গেল, 218 রানের মাথায় বাংলাদেশের উইকেট পড়লো 9টা। 204 রানে ছিল 5 উইকেট, সেখান থেকে 218তে 9 উইকেট, অর্থাৎ বাংলাদেশ আচমকায় 4টা উইকেট হারাই দিল 12 রান করতেই। যে রানটা 280, 90 কিংবা 300 হইতে পারতো, সেই রানটা আমরা 218তে 9 উইকেট হারিয়ে 220-এ হবে কিনা বা 230 রানই হবে কিনা এরকম একটা শঙ্কায় পড়ে গেলাম। শেষ উইকেটে আবার 30 রান যোগ করে বাংলাদেশ, তানজিম হাসান সাকিব মুস্তাফিজুর রহমানকে নিয়ে 30 রান যোগ করে, সে নিজে 33 রান একটা দুর্দান্ত ইনিংস খেলে। মুস্তাফিজুর রহমান আউট হয়ে যায়, নট আউট থাকে তানজিম হাসান সাকিব। আজকের ম্যাচ জয়ের এটা একটা টার্নিং পয়েন্ট বলা যেতে পারে যে লাস্ট উইকেটে বাংলাদেশ যোগ করছে 30 রান, কারণ আমরা ম্যাচ হারছি 16 রানে। এখন ডিসাইডার ম্যাচ হবে লাস্ট ওয়ানডেটা, কে জিতবে সিরিজ, লাস্ট ম্যাচটা যে জিতবে সেই সিরিজ জিতে নিবে। আজকের ম্যাচটা কেমন লাগছে আপনার কাছে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। পারভেজ হোসেন ইমন এবং তাওহিদ হৃদয়ের 50টা কেমন লাগছে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। তানভীর ইসলামের বোলিং কেমন দেখলেন সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারেন। ধন্যবাদ।